ঠান্ডার মধ্যে শীতের মধ্যে স্টু খেতে খুব ভালো লাগে, চিকেন স্টু। তো আজকে লাঞ্চে ইচ্ছে হলো চিকেন কারি করব না, চিকেন স্টু করব, কারণ সবজি সব ছিলই ঘরে। তো আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দালচিনি, লবঙ্গ আর একটু গোলমরিচ দিয়েছি, সাদা তেল আর বাটার গরম করে তাতে দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তার মধ্যে মাংসটা দিয়ে 2-4 মিনিট ভালো করে ভাজা করে তারপরে সবজিগুলো দিয়েছি। সবজির মধ্যে আমি দিয়েছি একটুখানি গাজর আর বিনস আর আলু একটা ছোট, আর পেঁপে দিয়েছি। তো বড় বড় করে সবজিগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে এবার 2-4 মিনিট একটু ভেজে নিলাম মাংসটা, যাতে মাংসর যে স্মেলটা থাকে ওটা চলে যায়। তার মধ্যে এবার নুন দিলাম, আমি নুন ওই ছোটো চামচের 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি ভাজবো ভালো করে, ভাজা ভাজা করে। তো আমি সাদা তেল আর বাটার সমানই দিয়েছি, দিয়ে একটু ভাজছি ভালো করে। ভেজে নিয়ে আমি এক সাইডে গরম জল বসিয়েছি। এটা ঝটপট চট জলদি হয়েও যায়, আর ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগে। তো একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নাড়বো, এটাকে ভালো করে মিশিয়ে দেব চিকেনটা। আর 2-4 মিনিট নাড়ার পরে হলুদ দিয়ে তারপর আমি জলটা গরম বসিয়েছি, কটকটে গরম জলেতে দিয়ে দেবো, একদম ভালো গরম জল আর কি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সবজিগুলোও সেদ্ধ হবে, মাংসটাও চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমি নেড়ে নিলাম এরম 2-4 মিনিট ভালো করে, যতক্ষণ না সবজিটা একটুখানি সফট মতো হলো। তো নেড়ে নেওয়ার পরে এরপরে আমি এবারে গরম জলটা দিয়ে দেবো। আর একটুখানি মরিচ গুঁড়ো এই সময়তেও দেওয়া যায়, তো আমি বেশি ঝাল ঝাল পছন্দ করছিলাম না। আর বলতে ভুলে গেছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছি কেটে, একটাই কাঁচা লঙ্কা, বড় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো আমি দিয়ে দিলাম অল্প করে একটুখানি মরিচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কি, এটা অল্প করে দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা একটা বড় দিয়েছি ওর জন্য। আর আলাদাভাবে কোনো লঙ্কা গুঁড়ো পুরো দিইনি। আর আমার হাতের কাছে একটু ধনেপাতা ছিল, তো একটু দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, অল্প একটু ডাঁটা সমেতই 2-4টে ধনেপাতা, এতে বেশি ধনেপাতা দিলে ভালো লাগবে না, যারা একদম খান না দেবেন না। তো আমি দিয়ে দিলাম ডাঁটার সমেত পাতা, একটু বড় বড় করেই 2-1টা দিয়ে দিলাম। দিয়ে এটা এবারে আমি গরম জল দিয়ে দেবো, একটু ভেজে নিলাম সবজিগুলো আর কি। তো আমার মোটামুটি সবজি ভাজাটা রেডি হয়ে গেছে। তাই এই সময় আমি এবারে গরম জলটা দিয়ে দেবো, এই আমি দিয়ে দিচ্ছি গরম জল। তো বেশি জল দেওয়ার দরকার নেই, যতটা ঝোল খাওয়া হবে আর কি, মানে এটা আর কি, সেই ততটাই জল দিতে হবে, কারণ সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর গাজর আর পেঁপে থেকে এমনি ঢাকা দিয়ে সেদ্ধ করলে ওটা থেকে একটা ময়েশ্চার বেরোয়, মানে জল বেশি শুকনো হবে না এখানে। আর চিকেনটাও তো বেশ ভালোই ভাজা হয়েছে, ভালো সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো গোলমরিচ সব ভাজছে, গোলমরিচ আমি ফোড়নও দিয়েছি আর কি, ওই যে গরম মশলার সাথে। ওটা দালচিনি একটা বড় বড় গরম মশলাই আমি দিয়ে দিয়েছি, শুধু এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো এটাকে ভালো করে, ঢাকা দিয়ে আমি ওই 15-20 মিনিট 25 মিনিট মতো আমি ফুটিয়েছি ধিমে আঁচে আর কি, যতক্ষণ একদম মাংসটা পুরো গাটা একটু ছেড়ে গেছে। আর ঝোলটা খুব সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। আর এটা গাঢ় করার জন্য যদি কেউ কর্নফ্লাওয়ার গুলে দিতে চান দিতে পারেন, আমার ভালো লাগছে না আজকে গাঢ় মাংস, মানে বেশি ঝাল গাঢ় খেতে, এর জন্য আমি দিইনি কিছু। তো আমার প্রায় রেডি হয়ে গেছে। তো আমি হালকা একটুখানি সামান্য বাটার দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার এটাকে ঠান্ডা হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেল আমার চিকেন স্টু, গাজর, আলু আর পেঁপে দিয়ে আর বিনস দিয়ে আর চিকেন দিয়ে। তো এখানে যারা যেরকম সবজি খাবেন এতে দেয়াই যায় সবজি। তো এটা আমি ভাতের পাতে করেছি, আমার মেয়ের তো ভীষণই ভালো লেগেছে, একদম গরম গরম ঠান্ডার মধ্যে ভালোই লাগে খেতে, হালকা পাতলা। গরমকালেও ভালো লাগবে এটা, আর শীতকালে তো ভালোই লাগবে, এটা রুটির সাথে রাতে ভীষণ ভালো লাগে খেতে গরম গরম। আমার তো এটা ভাতের থেকেও রুটির সাথে বেশি ভালো লেগেছে, ভাতের থেকেও। চিকেনটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, যাদের আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ একটুখানি আমার ভিডিওতে একটু লাইক দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কিছু জানতে ইচ্ছা হয় কমেন্ট করবেন। আমি একটু ঝোল ঝোল বেশি করেই রেখেছি,
কারণ দুপুরেও খাওয়া হবে আর রাতেও খাওয়া হবে, এর জন্যে। এটা রাতে মানে আমি রুটি দিয়ে খেয়েছি, খুব টেস্ট, মানে ভীষণই ভালো লেগেছে এটা খেতে। এই যে এটা লাঞ্চের সাথে একদম গরম ভাতের সাথে রাম স্টু খুব ভালো লাগে খেতে। আর মাছ ছিল, আমি মাছ ভেজেছিলাম 2 পিস।